ঘটনা অ্যান্ড আপার আসামের দিকের ঘটনা, আর বলছি না পার্টিকুলার কোন জায়গায়। ইনফ্যাক্ট আপার আসামের এর আগেও কিন্তু আমি দু তিনটে ঘটনা শেয়ার করেছি, আমার মনে পড়ছে। হ্যাঁ, তোমার চাবি পাচ্ছিল না, তালাটা ভেঙেছে, ভেঙে দেখেছে, মানে হয় না অনেকদিন ইউজ না করলে মাকড়সা জাল, ধুলোবালি, মানে তোমার কোনো অসুবিধা হয়নি, টিউশন ব্যাগেরাও নিয়েছে। ও যখন পড়তো না, তখন না ওই তোমার যেমন যে কাঠে এক ধরনের পোকা না, কড়ক 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 করে যদি মানে মানে একটা আওয়াজ হয়, দেখবে রাত্র যত হবে, খালি মুখটাই আছে, ওর কিন্তু বডি নেই। ঠিক আছে, একদম বডি নেই। যখন বলেছে যে ওই দেখো দেখো টেবিলে কি, টেবিলে কি, মা তো দেখে টেবিলে কিচ্ছু নেই। তো বলছে নয় মই ইয়াত কোনোবাই আসিলে, মানে এখানে কেউ ছিল, আমি দেখেছি একটা। বলছে না, মায়নাও এখানে এসে না একটু ভয়, মানে উল্টাপাল্টা স্বপ্ন দেখছে, জায়গাটা চেঞ্জ হয়েছে তো। তখন বলছে যে মায়নাকে সাবধানে রাখবে, মানে আদর করে ওনার নাতনিকে পাপুরিকে মায়না বলে ডাকে, বলে পরিষ্কারই আছে, কে যাবে এটার মধ্যে। তো বলছে না, কিছু তো আছে। ওর বাবা প্রচন্ড নাস্তিক টাইপের ছিল, ঠিক আছে। বাবা বলছে যে না না, ওরকম কোনো প্রবলেম নেই, তুমি এমনি এমনি ইয়ে। লক্ষ্মী নহয় মোরে নাম সামিলি। চামিলি মেমসা ফিল্মের গান, আসাম দেশের গান, বাগানের গান, মানে হিন্টটা ধরে নিয়েছেন। হ্যাঁ, আজকে চা বাগানের একটি ঘটনা, চা বাগান বলা ভুল, চা বাগানের একটা কোয়ার্টারের ঘটনা পাঠিয়েছে পাপুরি শর্মা। সো পাপুরি আমাদের আসামের অসমিয়া সোয়ালি, কিন্তু ও বর্তমান নর্থ বেঙ্গলে থাকে, এবং ওর সঙ্গেই মেইনলি ঘটনাটা ঘটেছিল, ঠিক আছে। পাপড়ির বাবার মানে বুঝতেই পারছো, বাবা ওর সঙ্গে, মানে পুরো ফ্যামিলিটাই কিন্তু ভুক্তভোগী। তো চলো ঘটনা শুরু করছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি, আজও একটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। ঘটনাগুলো কিন্তু আপনারাই পাঠান, তো যারা ভাবছেন আমার সঙ্গে ঘটনা শেয়ার করবেন, করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারেন। একটাই রিকোয়েস্ট থাকে, ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয়, কোথাও অন্য কোথাও পাঠিয়ে রেখেছেন বা অন্য কোথাও থেকে ইন্সপায়ার্ড হওয়া ঘটনা প্লিজ পাঠাবেন না, ঠিক আছে। আচ্ছা, আর যেটা আমরা সবসময় বলে থাকি, কারণ এখানে তো দুটো পক্ষ হয়ে যাবে, যদিও ঘটনা শুনতে কিন্তু সবাই ভালোবাসে, যারা ভূত বিশ্বাস করে তারাও, আর যারা ভূতে মানে না তারাও, তো তাদের উদ্দেশ্যে বলবো যে আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দিই না। ঘটনাগুলোকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয়, সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন। কারণ আমাদের প্রধান উদ্দেশ্য আপনাদের ছোটবেলায় যে একটা নস্টালজিক ফিলিং হতো গল্প শুনে দাদু ঠাকুমাদের মুখে, সেটাই ফিরে দেওয়া। আর ওরকম কোনো কিছু মনে না নিয়ে ঘটনায় ঢুকে পড়ুন, খুব এনজয় করুন। চলো শুরু করছি। পাপুরি, তো যেহেতু অ্যাকচুয়ালি বাংলাতে আমরা পাপড়ি বলি, বাট অসমিয়াতে যদি আমি প্রনাউন্সিয়েশন করতে যাই তাহলে পাপুরি হয়ে যায়। তো ওর নাম পাপুরি, আমি পাপুরিই বলছি, যেহেতু আমি তো অসমিয়া বলতেই পারি। আচ্ছা, পাপুরির বাবা হলো একজন, মানে টি স্টেটের ম্যানেজার, ঠিক আছে। তো আমি এর আগেও ব্যাংডুবির সঞ্চিতার একটা ঘটনা শেয়ার করেছি। তো মানে চা বাগানেও যদি হয় না, অনেক রকমের তো, মানে অনেক কোম্পানি তো আছে না, বা অনেক রকমের বাগান আছে, যে ভালো প্যাকেজ পেলে সবাই মানে চেঞ্জ করতেই যায়, চেঞ্জ করতেই পারে আর কি। তো এটা কিন্তু আমাদের আসামেরই ঘটনা অ্যান্ড আপার আসামের দিকের ঘটনা, আর বলছি না পার্টিকুলার কোন জায়গায়। ইনফ্যাক্ট আপার আসামের এর আগেও কিন্তু আমি দু তিনটে ঘটনা শেয়ার করেছি, আমার মনে পড়ছে। হ্যাঁ, তো তখন পাপুরি কত হবে বলছে, যে তখন আমি মানে আহ 9-এ উঠবো ওরকম টাইপের, ঠিক আছে। আর যেহেতু স্টেট বোর্ডে ছিল বলছে, তাহলে তো কোনো অসুবিধা নেই, ওখানেও স্টেট বোর্ডের স্কুল পেয়ে গেছি, মানে আমাদের আসাম বোর্ডের ছিল পাপুরি। তো ওই 9-এ আর কি, 9-এ ওই ধরো 15 বছর, এক্সকিউজ মি, 9-এ আর কি, ওই 15 বছর। তো খুব সুন্দর ওরা কোয়ার্টার পেয়েছে, অ্যান্ড পাপুরির মা বাবা এটাই চেষ্টা করতো যে ছেলে মেয়ে এবং একটা ফ্যামিলিকে একসঙ্গে রাখা। তো ওর জন্য যেহেতু উনি আসামেই ট্রান্সফার নিতেন, বা আসামে এক বাগান থেকে আরেক বাগানে শিফট হতেন, তো আসাম মানে কেন্দ্রীয় বিদ্যালয় হলে খুবই ভালো, সিবিএসসি হলে মানে তখন মানে আসামের বাইরে যেমন দার্জিলিং ফার্জিলিংও, বা মানে নর্থ বেঙ্গলেও তো অনেক চা বাগান আছে না, ওখানে আসা যায়। প্লাস তোমার আসাম বোর্ড হলে, আসামে থাকলে কোনো অসুবিধা হয়নি, যে কোনো মোটামুটি আসাম বোর্ড হলে সব স্কুলে তুমি একই রকমই তো, তাই না। তো ওনারা চেষ্টা করতেন, যেহেতু খুব সুন্দর একটা চিন্তা ভাবনা, যেটা আমিও মানি, যে সন্তান পালন করতে গেলে না মা বাবা দুজনেরই কিন্তু লাগে। কারণ
দুজনে তো জিনিসটা ডিভাইড হয়ে যায় না, বাবা বাইরেরটা সামলায়, মা ঘরেরটা সামলায়। কিন্তু যদি সিঙ্গেল প্যারেন্ট হয়ে যায় না, তখন একদম ধরো ব্যাংডুবিতে কি হয়েছে, সঞ্চিতার মা যেমন কলকাতায় থাকতেন দুই ছেলে মেয়েকে নিয়ে, এবং বাবা থাকতেন ওই জায়গায়, ওর মাকে কত কিছু হ্যান্ডেল করতে হতো বলো তো। তো ওই জায়গায় ওরা চাইতেন যে একটা মানে ছেলে মেয়ে যখন বড় হবে মা বাবার সান্নিধ্যেই বড় হোক, যেটা খুব সুন্দর একটা ধারণা। তো যখন উনি শিফট হলেন, আমি বললাম সঞ্চিতা বলছি, সরি, পাপড়ি, যেহেতু সঞ্চিতার ঘটনাটা আমার এখনো মাথার মধ্যে রয়ে গেছে, এন্ড আমি একটা চ্যানেলেও শেয়ার করে এসেছি, তাই মাথায় আরো রয়ে গেছে। যাই হোক, পাপুরি ক্লাস 9-এ ওখানে অ্যাডমিশন হয়ে গেছে, এবং বলছে বাংলোটা ইমান ধনিয়া, বা মানে এত সুন্দর বাংলোটা না, মানে দেখে যে কেউ পছন্দ করবে। আমি আগেও বলেছি চা বাগানে মানে একটা হয় না, একটা ভালো ডেজিগনেশনে চলে যাওয়ার পর যে ওরা যা কোয়ার্টার পায় না, মোটামুটি দেখতে মানে দেখার মতো স্বপ্নে বাংলো হয়তো অনেক সময় আমরা এরকমই হয়তো খুঁজি। খুব সুন্দর লন বাগেরা আছে, ও হেল্পিং হ্যান্ডও আছে, ঠিক আছে। তো ওখানে গেছে সব। এখন ও মানে বাংলোটা তো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে, বাট যারা যে ফ্যামিলিটা যাবে ও তো ওর অ্যাকর্ডিং সবকিছু রাখবে না। তো ওরা গুজগাছ শুরু করেছে, কোন জায়গায় কি রাখবে না রাখবে সব ঠিক আছে। বাংলোতে প্রায় দুটো বাথরুম, কিন্তু আরেকটা বাথরুম যেটা একদম নিয়ার বাই হয়, ওই বাথরুমটা দেখে লক। একটা কেন লক, ঠিক আছে, বলছে এটা হলে তো সুবিধা হতো। বলছে প্রথমে তো বুঝতে পারিনি এটা বাথরুম, তো যখন জিজ্ঞেস করা হয়েছে বলছে বাথরুম হবে, এটা বন্ধই থাকে, দুটো তো আমাদের সাফিসিয়েন্ট। বলছে না না, অনেক সময় গেস্ট ফেস্ট আসতে পারে, আর যখন আছি ইউজ করতে ক্ষতি কি। তো এই বলে ওর মাই কিন্তু জোর জবরদস্তি করে, তো তোমার চাবি পাচ্ছিল না, তালাটা ভেঙেছে, ভেঙে দেখেছে মানে হয় না অনেকদিন ইউজ না করলে মাকড়সা জাল, ধুলোবালি, মানে তোমার কি বলবো, কুমোড ফুমোডেও পুরো ধুলোবালি একদম, অ্যাজ ইফ হয়তো বছর কি বছর কি ওই বাথরুমটা ইউজই করেনি। তো ওর বাবাও চিৎকার করছিল যে বেকার এখন ঝামেলা হলো না, পরিষ্কার করো, সবকিছু করো, বুঝতেই তো পারছো কেউ ইউজ করেনি, দুটো বাথরুমই হয়ে যায়, কখন না কখন কবে না কবে গেস্ট আসবে, তুমি ওর জন্য আর কি আরেকটা বাথরুমও তোমার খুলতে লাগে। তো দেখতে গেলে ইভেনচুয়ালি তিনটা বাথরুম ওদের হয়ে গেল, তাই তো। তো বাথরুমটা খুলেছে, খোলার পর মানে উনি মানে হেল্প দিয়ে, হাউস হেল্প দিয়ে পরিষ্কার টরিষ্কার করিয়েছেন। উনি ওনার মোতাবেক সবকিছু করা গুজগাছ শুরু করেছেন, হ্যাঁ। যেটা আমাকে পাপড়ি বললো যে প্রথমে তো আমি গম পোয়া না, মানে প্রথমে তো আমি বুঝতে পারিনি, কিন্তু আস্তে আস্তে জানো তো জিনিসটা হয়তো হালকার থেকে শুরু হয়েছে, এতটাই হালকার থেকে শুরু হয়েছে যে আমাদের নোটিসে আসেনি, কিন্তু যখন আস্তে আস্তে যখন এটা বড় আকার ধারণ করা শুরু করলো, তখন আমাদের এটা নোটিসে এসছে। সেটা হলো যে প্রথমে রাত্রেবেলা যেমন পাপড়ি ক্লাস 9-এ উঠেছে, স্কুলে পড়াশোনা তো সবকিছু বুঝতে পারছো, নতুন যেহেতু অসমিয়া মানুষ, তো ওখানেও তো অসমিয়া মানুষ, অতটা অসুবিধা হয় না, বুঝেছো, অসমিয়া তো মোটামুটি সবাই আসামবাসীরা জানি আমরা, আর ওরা তো অসমিয়ায়। তো ওকে কোনো অসুবিধা হয়নি, টিউশন বাগেরাও নিয়েছে। ও যখন পড়তো না, তখন না ওই তোমার যেমন যে কাঠে এক ধরনের পোকা না, কড়ক 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 করে যদি মানে ঘুম মানে একটা আওয়াজ হয়, দেখবে রাত্র যত হবে ওই আওয়াজটা বেশি হবে, ওরকম কড়ক 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 কড়ক। তো কি হলো ব্যাপারটা, ও ওটাই ভেবেছে ওই কাঠের পোকাই হয়তো কাঠ খাচ্ছে। তো পরের দিন সকালবেলা মাকে বলছে, মা ইয়াত না হয় বহুত মানে এই কাঠের যে পোকাগুলি বহুত বেশি, আর রাত্রেবেলা এত সাউন্ড করে আমার না পড়তে বহুত অসুবিধা হচ্ছিল, আমি তো ভয়ও পেয়ে গেছি। তো বলছে এ কোনো হয়, মানে কোনো ব্যাপার নেই, এমনিও তো একটু মানে এটা একটু মানে কি বলবো, একটু ঠান্ডা পরিবেশ, অ্যাকচুয়ালি তো এগুলিতে পড়াশোনা করতে বহুত ভালো হয়, তুই এগুলির দিকে কান দিস না, তুই পড়াশোনার দিকে কনসেন্ট্রেট কর, ঠিক আছে। বলছে আস্তে আস্তে, আমি বললাম যে বা যে আস্তে আস্তে এটার ঘটনার ইয়েটা বেড়ে গেছে, সেটা হলো যে ও স্বপ্ন দেখা শুরু করলো। বলছে স্বপ্নে কি দেখলাম জানো তো, প্রথমে দেখলাম আমি শুয়ে আছি, ঘুমিয়ে আছি, মানে আমার এই বেডরুমটা না, আমি কোথায় ঘুমিয়ে আছি ভগবান জানে, মানে আমি বিছানায় ঘুমিয়ে আছি, এবং আমার বুকের মধ্যে না একটা ভীষণ মুখ, কাদা খোঁচা মুখ, কালো, এবং খালি মুখটাই আছে, ওর কিন্তু বডি নেই, ঠিক আছে, একদম বডি নেই। আমি মানে তুমি বলতে পারো বোবায় ধরেছিল, আমি হাত পা নাড়তে পারছিলাম না, আমি মুখ দিয়ে আওয়াজ বের করতে পারছিলাম না, কিন্তু যখন সেন্সে এসছি আমি বহুত জোরে চিৎকার মেরেছি। মা দেবতা চলে এসেছে, বলছে কি হল। তো বলছে আমি এরকম এরকম স্বপ্ন দেখেছি, তো আমার প্রচন্ড ভয় লাগছে। তো মা দেবতা বলছে যে এখন হয় তুই চলে, আচ্ছা ওর কিন্তু ভাইও আছে, হ্যাঁ। তো ভাইটা ছোট দেখে মা বাবার সাথে ঘুমায় আর কি, কত আর বয়স, 3 সাড়ে 3 বছর, মানে ভাই বোনের মধ্যে ডিফারেন্সটা অনেকই আছে, হ্যাঁ। তো বলছে আয় আমরা চারজন একসাথে ঘুমা, খাট তো বড় আছে, হয়ে যাবে। তো পাপুড়ি আর সাহস করতে পারেনি, পাপুড়ি ওর মা বাবার সঙ্গে গিয়ে ঘুমিয়ে গেল, ঠিক আছে। তো এরকম করে আস্তে আস্তে শুরু হলো। তো
2 দিন মা বাবার সঙ্গে ঘুমানোর পর আবার যখন ভয়টা কমে গেছে নিজের রুমে চলে এসেছে। বলছে একদিন রুমকি বা আমি পড়াশোনা করে না মানে বিছানায় উঠেছি, উঠে বসবো আর কি, হ্যাঁ বসে শুবো, হঠাৎ দেখি কি আমার যে স্টাডি টেবিলের ওখানে না একটা মানে গোল বল টাইপের, ঠিক আছে বল টাইপের, মানে আর কিছু না বল টাইপের। তা আমি না তাকিয়ে আছি, বলছি এটা বল কোত্থেকে আসলো, মানে যেহেতু বললাম ভাই ছোট, মানে ভাইয়ের বল নাকি, ভাই তো এখানে আসেনি, ভাইয়ের বল এখানে খেলতে খেলতে কি করে আসবে। বলছে অনেকক্ষণ নোটিস করার পর হঠাৎ দেখলাম কি বল, ওটা বল না, যখন চোখটা খুললো মানে ওটা একটা মুন্ডু, যেটা ওর বুকের ভিতরে সেদিন স্বপ্নে দেখেছিল যে বুকের উপরে বসে আছে, ওইটাই চোখ খুলেছে। এন্ড তখন বুঝতে পারে, তখন ও তারস্বর চিৎকার মারে, ও কিন্তু তখন জাগা ছিল। যখন ওর মা এসছে, মাকে যখন বলেছে যে ওই দেখো দেখো টেবিলে কি, টেবিলে কি, মা তো দেখে টেবিলে কিচ্ছু নেই। তো বলছে নয় ময় ইয়াত কোনোবাই আসিলে, মানে এখানে কেউ ছিল, আমি দেখেছি একটা মাথা মুন্ডু গলা কাটা, হ্যাঁ গলা কাটা ভূত এরকম টাইপের। ও ভয়ে উল্টা পুল্টা বলা শুরু করেছে, তখন মা বহুত বকা দিয়েছে, বলছে কোনো কিছু নয় ওসব, হ্যাঁ তুই খালি মাথার মধ্যে তুই কি আগের বার মানে আগের ফ্রেন্ডস গুলি হয়তো মিস করছিস, বা একটা খালি পান সুনাফ পান, একটা মন খারাপের থেকে হয়তো তোর এগুলি স্বপ্ন আসে। বলছে আমি বসে বসে কি করে স্বপ্ন দেখবো, আমি তো বসেছি পড়াশোনা করে, জাস্ট এসে বসেছি যে শুবো এখন ঘুমোবো। তো ওর মা দিয়েছে বকা, বলে উল্টা পুল্টা জিনিস দেখিস, ভূতের মুভি টুভি দেখিস, ওগুলি হয়তো মাথার মধ্যে চলছে। ও যখনই ওর মাকে বলতে যায় তখনই পাপুরি বকা খায়। আচ্ছা, ওর পাপুরি কিন্তু দিম্মাকে খুব ভালোবাসতো, দিম্মাও পাপুরিকে খুব ভালোবাসতো। এই ইনসিডেন্ট যেদিন টেবিলে ওই মাথাটা দেখতে পেলো, তারপরের দিনই দিম্মার ফোন চলে আসলো। উনি পাপুরিকে নিয়ে বহুত বাজে একটা স্বপ্ন দেখেছে, যে পাপুরিকে নাকি একটা কালো ছায়া এরকম করে আষ্টেপৃষ্টে ধরে রেখেছে। বলছে মই বহুত ভয় খাইছু, মায়না কেন কো আছে, মানে মায়না কেমন আছে, আমি প্রচন্ড ভয় পেয়েছি। তো বলছে না মায়নাও এখানে এসে না একটু ভয়, মানে উল্টাপাল্টা স্বপ্ন দেখছে, জায়গাটা চেঞ্জ হয়েছে তো। তখন বলছে যে মায়নাকে সাবধানে রাখবে, মানে আদর করে ওনার নাতনিকে পাপুরিকে মায়না বলে ডাকে, বলে মায়নাকে সাবধানে রাখবে। বলছে ঠিক আছে, গেল তো। এগুলি চলছিল। আহ একদিন কি হয়েছে, ওর মা মানে ভয়ঙ্কর ইনসিডেন্টটা শোনো। যেহেতু বললাম যে ওই বাথরুমটা খোলার মূল মূল উদ্দেশ্য কি ছিল, যে ওই দুইটা বাথরুমটা না একটু দূরত্বে ছিল, মানে ধরো এক একটা কোণে কোনায় ছিল, আর ওই বাথরুমটা যেই মেইন বাথরুমটা, ওই মেইন বাথরুমটা একদম পুরো হাতের নাগালে ছিল, মানে কেউ দরকার পড়লে মানে যেহেতু বাংলোটা বহুত বড় না, ভয় টয় লাগার না, যে কেউ একা যেতে পারে এতটাই নিয়ার বাই ছিল। ওনার ওয়াশরুমে যাওয়ার প্রবণতা লেগেছে, এবং উনি যখন ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে যখন ওইখানে যেতে গেলেন, উনি স্পষ্ট দেখতে পারলেন যে একটা প্রচন্ড ভয়ঙ্কর কাদা খোঁচা মুখ, কিন্তু জিনিসটার না খালি গলা অব্দি দেখতে পারলেন, নিচের কোনো পোর্শন দেখতেই পারলেন না। মানে এখানে বোঝা যাচ্ছে যে গলাটা দেখছেন, স্কন্ধ কাটা হলে তো স্কন্ধ ছিল না, খালি বডি, এখানে খালি ওরা মুখটা দেখতে পাচ্ছে। হ্যাঁ ওই জিনিসটা আর কি চোখের নিমিষে বাথরুমে ঢুকে গেল। পাপুরির মা ভয়, এখন তো উনি বলতে পারবেন না উনি স্বপ্ন দেখেছেন। তখন সেদিন নাকি উনি বহুত ভয় পেয়ে ওয়াশরুমে না গিয়ে ওনার হাজবেন্ডের কাছে এসেছেন, এবং হাজবেন্ডের কাছে এসে বলছে যে ইয়ার কিবা প্রবলেম আছে, এখানে কিছু প্রবলেম আছে, আমি আজকে এরকম এরকম দেখেছি। তখন ওর হাজবেন্ড উল্টা ওনাকে বকা দেওয়া শুরু করলো, যে মেয়ে বলেছে ওটাই তোমার মাথার মধ্যে রয়ে গেছে, এখন কি দেখতে কি দেখেছো, হ্যাঁ ওই বাথরুমটা তো নিট অ্যান্ড ক্লিন পরিষ্কারই আছে, কে যাবে এটার মধ্যে। তো বলছে না কিছু তো আছে। ওর বাবা প্রচন্ড নাস্তিক টাইপের ছিল, ঠিক আছে। বাবা বলছে যে না না ওরকম কোনো প্রবলেম নেই, তুমি এমনি এমনি ইয়ে করছো। তো বলছে না কি বাটু আছে, হ্যাঁ ওর মা যতই বলছে, ওর বাবা বকা ঠকা দিয়ে যাই হোক দামড়ানি দিয়ে ওকে চুপ করিয়ে রেখেছে। এখন পাপড়ের সঙ্গে আরো কি কি প্রবলেম হচ্ছে, পাপড়ে বলছে আমি যখন ঘুমোতে যেতাম রুমকি দি আহ এনেকুৱা শুই আছো, আৰু আমার মানে ওর যে আহ, বালিশটা, হ্যাঁ ওটাকে বালিশটাকে গাড়ু বলে, হ্যাঁ বালিশটাকে না আহ, তোমার, হ্যাঁ ওটাই তো বলে। আমি এতদিন মানে পরে শুনেছি তো আমি নিজে কনফিউজ হয়ে গেছিলাম, যাই হোক। আহ, তোমার ওটার মধ্যে না মনে মনে হচ্ছে ও শুয়ে আছে তো কানের মানে কেউ তোমার তোমার সাইডে, হ্যাঁ তুমি শুয়ে আছো ধরো, হ্যাঁ মানে শুয়ে আছো আর এরকম করে তোমার সাইডে, মানে তোমাকে দেখে এরকম দীর্ঘ নিঃশ্বাস পড়ছে। ও পুরো ফিল করতে পারছে ওর কাঁধে। ও ভয়ের চোটে উঠে গেছে, উঠে যাওয়ার পর যদিও ও কোনো কিছু দেখেনি আর ইয়ে, কিন্তু ও স্পষ্ট বুঝতে পেরেছে পাশে কেউ ছিল, যে ও জাগার সঙ্গে সঙ্গে উঠে চলে গেছে। মানে ও না আস্তে আস্তে ভয় পাওয়া শুরু করলো। ওর মা ডাকলে কেঁপে উঠতো, মানে হয় না তুমি এই বাড়িতে আসার পর ওর সঙ্গে যা যা, মানে আমি যদি এত যে ঘটনা শেয়ার করেছি তোমাদের সাথে, আমিও যদি এরকম দেখি আমি তো এখানেই মূর্ছিত হয়ে পড়ে যাব। আর ওদের সঙ্গে তো এটা প্রথমবার ঘটছে, তো ওইটুকুনি মেয়ের উপর মেন্টাল কন্ডিশনটা কেমন হবে তোমরা ভাবো তো। ঠিক আছে।
এই গেল। আচ্ছা, আরেকটা কথা তোমাদেরকে বলছি যে এই বাড়িতে যখনই এখন মানে রান্না করা হতো না, আচ্ছা, পাপুরি মায়ের একটা অভ্যাস ছিল কি, যখনকার রান্না তখন ফ্রেশ ফ্রেশ, ঠিক আছে, ফ্রেশ ফ্রেশ। কিন্তু অনেক সময় রাতের রান্না বলো বা দুপুরের রান্নাটা ওরকম কিছু হয় না যদিও, কিন্তু রাতের রান্নাটা প্রায়, এটা কিন্তু অ্যাকচুয়ালি উল্টা হওয়ার কথা ছিল। যেহেতু দুপুরবেলা গরম বেশি থাকলে দুপুরবেলার রান্নাটা রাতের বেলা নষ্ট হয়ে গেলেও হয়ে যেতে পারে, কিন্তু রাতের বেলা রান্না যেহেতু তখন টেম্পারেচারটা একটু কুল ডাউন হয়ে থাকে, সেটা কিন্তু সচরাচর নষ্ট হয় না। রাতের বেলা ধরো রান্না করার পর ধরো একটু বেঁচে গেল না, তো ওগুলি ফেলে দেবো, কষ্ট লাগে, আচ্ছা ঠিক আছে নিজে খেয়ে নেবো, ফেলতে তো গায়ে লাগে ভাই, তো ফেলে দিত না। যেমন ধরো অনেক সময় কি হতো, যেহেতু আপার আসামে না মোটামুটি তোমার অত গরম বেশি ছিল না, যখনকার কথা বলছি ঠান্ডা ঠান্ডা, অনেক সময় কি করতো বাটির মধ্যে জল দিয়ে ধরো একটুখানি তরকারি রয়েছে ওই বাটিটা ওইটার মধ্যে চাপিয়ে দিল, ঠিক আছে, জেনারেলি নষ্ট হতো না। কিন্তু আহ ওই তরকারি পরের দিন আর উনি খেতেই পারতেন না, উনি যখন উঠাতেন না পুরো ফেনা ফেনা ফেনা, মানে ওটার মধ্যে অনেক রকমের ব্যাকটেরিয়া হয়ে গেছে, এবং তরকারিটা ধরো হলুদ হলে কি হয়, হালকা হলদে হলদে হয় না, ওটা উল্টা কালচে রং ধরে যেত। তো এরকম মানে অনেক কিছু হয়েছে আর কি। তো এই দৌরান একটা কথা বলছি যে ওদের না এক বিয়ে বাড়ি ছিল, বিয়ে বাড়ি হলো পাপুরির তোমার মাসির মানে পাপুরির মায়ের আহ, মানে বড় বোন, যে বড় বোনের ননদের বিয়ে। তো বড় বোনের ননদ, বড় বোনদের শ্বশুর বাড়ির সঙ্গে পাপুরির মা বলো বাবা বলো খুব ভালো আর কি রিলেশন আর কি, হ্যাঁ। আর ইনফ্যাক্ট এই যে ননদের বিয়েটা এটা নাকি পাপুরির বাবাই আর কি সম্বন্ধটা নিয়েছিল, এবং ওদের তো যেতেই হবে, ঠিক আছে। এই বিয়েতে গিয়ে পাপুরির সঙ্গে কিছু প্রবলেম হয়, কিছু প্রবলেম হয় মানে কি, আহ পাপুরি একটু ঠান্ডা মেজাজেরই স্বভাবের মেয়ে ছিল, মানে ওকে বলে আচ্ছা, মানে হয় না যে এটা নে, ওতেই রাজি, মানে পছন্দ হয়তো ওটা, তুমি ওটা দিয়েছো যে না আমাকে ওটা দাও, ওরকম না, তুমি যেটা দেবে তাতেই খুশি। তুমি যদি ওকে বলে এখানে বসে থাক, তো এখানেই বসে থাকবো যতক্ষণ না বলবে যে তুমি, এরকম আর কি। ও সবসময় অবিডিয়েন্টই ছিল, তাই ও যারা এরকম কথা শোনে না সবার সবাই কিন্তু প্রিয় হয়, সবাই ওকে ভালোবাসে। তো পাপুরিকেও কিন্তু সবাই ভালোবাসতো ওর এইসবের জন্য, ঠিক আছে। তো এই পাপড়ি হয়তো চুপচাপ করে থাকতো, কিন্তু সবাই কথা বললে একটু হাসি মুখে কথাবার্তা, মানে হয় না কেউ রেসপন্স করা, খুব মানে একটা পজিটিভলি রেসপন্স করা, ওইসব করতো। এই পাপুরি বিয়ে বাড়িতে গিয়ে কিন্তু একদম গুমসুম চুপচাপ হয়ে বসে থাকতো। কেউ জিজ্ঞেস করলে হয়তো কথা মানে কানে যেমন ঢুকছেই না, কথাই বলছে না, এরকম চুপচাপ করে এরকম করে, মানে চোখও উঠাতো না। তারপর এরকম করে এরকম করে কেউ কেঁপে উঠতো, মানে ভয়টা এতটাই ভিতরে ঢুকে গেছিল, ঠিক আছে। আমি বললাম ও ঠান্ডা স্বভাবের, ও প্রচন্ড অ্যাগ্রেসিভ হওয়া শুরু করলো। যেমন বিয়ে বাড়িতে দেখো কি হয়, সবার তো আর ওরকম পিস দেওয়া হয় না, না মাছের পিস বলো বা যেটাই হোক হোয়াট এভার ইট ইজ, হ্যাঁ। তো সবাই মিলে জুলেই খায়, অ্যাডজাস্টমেন্ট করে চলতে হয়। তো ও তখন খাওয়ার সময় এমন রাগ দেখালো, মুখ ডাঙ্গর পিস তো দিবই লাগিব, মানে আমাকে বড় পিসটা দিতেই হবে, চিৎকার চেঁচামেচি। ওর মা বাবা অবাক যে এই মেয়ে তো এরকম শাক চোটে রাগ কাটে না, ও এখন এরকম চিৎকার করছে। সবাই অবাক, ওর দিম্মাও এসেছিল। দিম্মা তো বলছি একটু মানে মাইনার কি হল, মাইনা তো এরকম কোনোদিনও করে না। আর মাইনার চোখ মুখের এই কি অবস্থা, পুরো ডাক মানে কালো কালো ছোপ পড়ে গেছে, হ্যাঁ, এইটুকুনি মেয়ের এগুলি কি অবস্থা। তখন ওর মা বলছে না রাত জেগে পড়ে মেবি এটার জন্য, বলছে যেমন মাইনা তো আগের থেকে এরকম করে পড়াশোনার প্রতি ইয়ে ছিল, ওর তো আগে হয়নি, নিশ্চয়ই ওর সঙ্গে কিছু হচ্ছে, আর ও এত ভয় পায় কেন। সেদিন ওকে ডাকেছি মাইনা ইয়া তাহা, খালি মাইনা বলে ডেকেছি, ওরকম করে কেঁপে উঠেছে, ঠিক আছে। এখানেও পাপুরির স্বপ্ন দেখা কিন্তু শেষ হয়নি। এখানে এসেও কিন্তু পাপুরি স্বপ্ন দেখতো, নানা রকম ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতো। যেমন ওই ফুটবলের মাথাটা, হ্যাঁ মাথা হয়ে গেছে, মাথাটা যেমন আস্তে আস্তে ওর দিকে আসছে, মানে নানা রকম ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতো, যেখানে ওর ঘুমটা কোনোদিনও মানে ভালো করে হয়ই না। তো বিয়ে বাড়িতেই একদিন স্পষ্ট পাপুরির নাম ধরে কেউ ডাকছে, পাপুরি, পাপুরি, আহা, মানে এসো পাপুরি, মানে তুমি বলতে পারো নিশির ডাকের নিশির ডাকের টাইপের, হুম। তো এই যে পাপুরি যে ডাকছে না, মানে বিয়ে বাড়িতে তো কি হয় একসঙ্গে সবার ঘুমানো হয় না, অনেকেই কিন্তু পাপুরিকে যে ডাকছে এই কথাটা শুনেছে। পরের দিন যখন ওর মাকে বলে, মা বলছে কোনো বাই মাতি ছেলে আগে, মানে কেউ হয়তো ওকে ডেকেছিল বিয়ে বাড়িতে, বলছে এত রাত্রে কে ডাকবে।
তোর দিদিমা তো প্রচন্ড নাছোড়বান্দা। দিদিমা বলে যে আমার নাতনির কিছু একটা অসুবিধা হয়েছে, আমি ওকে মানে বেজের উসরত লই যাম, মানে বেজের কাছে নিয়ে যাব, ঝাড়ফুঁক করাবো, তারপর কিন্তু আমি ওকে ছাড়বো, নাহলে কিন্তু আমি ছাড়বো না, আমি যাবো, আমি আমার আমার নাতিকে আমার কাছে নিয়ে যাবো। তো বলছে স্কুল টুল, বলছে স্কুল বাদ দে, মেয়ের মরতে বসেছে তো স্কুল স্কুল, মানে ওর দিম্মা প্রচন্ড বকা দিয়েছে। কোনো মতে বিয়ে কাটিয়ে ওনার নাতি নাতনি আর ওনার মেয়েকে নিয়ে কিন্তু উনি চলে গেছে। কিন্তু পাপুরির বাবা যেহেতু ডিউটি ছিল, খুব কম দিনেরই ছুটি পেয়েছেন, উনি কিন্তু আবার ওই কোয়ার্টারে এসে গেছেন। এদিকে পাপুরিকে বেজেরখানায় নিয়ে গেছে, বেজ তো বলছে যে তুমি মানে ওর উপরে বহুত বাজে একটা নজর পড়েছে, এবং তুমি যে বাড়ির কোয়ার্টারটা গেছো কোয়ার্টারটা ভালো নয়। তো বলছে কি করি? তো বলছে আমার হাজবেন্ড তো মানেই না। বলছে ও একা আছে তো, এখন বাপ বাপ করে মানবে, এখন ওকে দেখা দেবে, তুমি দেখো না খালি। তো বলছে কি করা যায়? বলছে আমার যাবো লাগে, মানে আমার যেতে হবে। আর জিনিসটা যেটা দেখছি এটা প্রচন্ড বহুত অনেক বছর পুরানো, ওটাকে বোধহয় এটাকে বেঁধে রাখা হয়েছিল। বলছে তোর আগে কে থাকতো? তো বলছে আমার আগে থাকতো, ওরা যাওয়ার পরে মানে ওই জবের ইয়েটা ভ্যাকেন্ট হওয়ার পরেই আমার হাজবেন্ড জয়েন করে, ওরা ওই কোয়ার্টারে থেকেছে এবং অনেক বছর থেকেছে, কারণ আমাদের যে হাউস হেল্প এখন কাজ করে ওরা আগে ওদের এখানেই কাজ করতো। তো যাই হোক, বলছে বেজ বলছে আমি মানে আমি তোমাদের সঙ্গে যেতে হবে, না হলে আমি করতে পারবো না, তো ওরকম। আর ওই পরের দিনই সকালবেলা পাপুরির বাবার নাকি দেউতার ফোন এসছে, বলছে ময়ারও না থাকো ইয়াত, হ্যাঁ তোমালোকে হসা কই আসিলা, মানে তোমরা সত্যি বলছিলে, এখানে কিছু একটা প্রবলেম আছে। কালকে হঠাৎ আমার মানে আমি বললাম যে আপার আসামে না অত গরম পড়ে না, তখন যখন এর কথা বলছি মোটামুটি ঠান্ডাই থাকে, তো হালকা একটা কিছু মানে ধরো বেডশিটই হোক গায়ে দিতে হয়। উনি খালি দেখছেন ওনার বেডশিটটা এরকম করে টেনে নিচে নামিয়ে দিচ্ছে, এবং উনি দেওয়ালের মধ্যে একজন মানে কি বলবো ওই মুখটা কি মানে মুখ বোঝা যাচ্ছিল, কোনো মুখ বাট ওটার বডি ছিল না, খালি মাথাটাই দেখা দিচ্ছিল। যাই হোক বহুত ভয় পেয়ে গেছে, তো বলছে আমি বেজের সঙ্গে কথা বলেছি, বেজ আসবে বলেছে, এবং বেজ বলেছে কিছু অসুবিধা আছে, উনি এসে সব ঠিকঠাক করবেন, কিন্তু তুমি ততদিন আর ওইখানে থেকো না। বলছে না আমি থাকবো না, আমি আশেপাশে কারোর যেভাবে হোক আমি ম্যানেজ করবো, কিন্তু আমি কোয়ার্টারে একা থাকছি না। তারপর দুদিন পর বেজের তো এত ক্লায়েন্ট থাকে না, সবকিছু ঠিকঠাক করে দুদিন পর বেজে একবারে নিয়ে এসে একবারে উনি সবকিছু রিচুয়ালস করা শুরু করলো। করার পর উনি আবার একটা কি জিনিস নিয়ে মানে ওনাকে কেউ বলেনি, ঠিক আছে, উনি ঠিক ওই বাথরুমে গেছেন, গিয়ে এরকম করে দেখে ওই জিনিসটা একটা নারকেলের মতো একটা জিনিস ছিল, নারকেলটাকে না দারাম করে ফাটিয়েছে। ফাটানোর পর কেন আমি বলছি জিনিস ছিল বোঝা না, কারণ ওটা না লাল শালু কাপড় দিয়ে মুড়ানো ছিল, মানে আহ মায়নার মা বলছে পাপুরির মা বা পাপুরিটা দেখেনি, উনি নারকেল দিয়ে মুড়িয়ে এনেছিলেন না, ওটা দিয়ে না এরকম করে ধাম করে যেমন নারকেল ফাটালে আওয়াজ হয় ওরকমই আওয়াজ হয়েছে। সঙ্গে সঙ্গে তারপর ওটাকে বন্ধ করে অ্যালড্রপটাকে ওটাকে পুরো লাল সুতা দিয়ে বেঁধে ঠেধে ওটাকে ইয়ে করে বলছে দিয়েছে, তালা দেওয়ার পর বলছে এটা আর কোনোদিনও খুলবে না, আর কোনোদিনও খুলবে না, কারণ এই জিনিসটা এটার মধ্যেই বন্দি ছিল, আর তোমরা এসে বোধহয় এটাকে খুলেছো। বলছে হ্যাঁ, তখন ওই যে আমি বললাম হাউস হেল্প গুলি যে আগে কাজ করতো আগের কোয়ার্টারের যারা ছিলেন ওদের সঙ্গেও তো মানে কাজ করেছে। বলছে হ্যাঁ, আগে যারা ছিল ওরা তো ইউজ করতো না, বলছে দুটাই ওদের সাফিসিয়েন্ট, তাই এটা কোনোদিনও খোলেইনি, ওর এখানে ওনারা এসে খুলেছেন। তারপর বলছে এটা ওখানে বন্ধ করা ছিল। তারপরে একটা ইয়ে বললো একটা কাম করা তোমার লোকে, এটাকে না তোমরা ইট দিয়ে পুরো দেওয়াল টাইপের বানিয়ে দাও, যাতে ইন ফিউচার অলসো তোমাদের হয়তো একটু টাকা করেই যাবে, কিন্তু ইন ফিউচার যাতে না খুলে। তারপর তো হাউস হেল্পাররা তো বলছে না না ময়া আমি মানে ইন ফিউচারে যদি কেউ আসে আমরা এটা খুলতে দেবো না, আমরা তো বুঝে গেছি গম পাই গেলো আমি কি আছে ইয়ার আগতে, মানে ওরা জানতো না, এই ইনসিডেন্টটা হওয়ার পরেই বুঝেছে যে যা কাণ্ড হওয়ার বাথরুমটা খোলার পরেই হয়েছে। ওই জিনিসটাকে মানে বাথরুমে আটকে রেখেছিল, ঠিক আছে, হয়তো কনস্ট্রাকশন করার পর ওই জিনিস ওই জায়গাটার থেকেই উঠেছিল, পরে বাথরুম হয়েছে, এবং যেহেতু ওই জিনিসটাকে ওই জায়গায় হয়তো বন্দি করতে হবে বলে বাথরুমেই বন্দি করে রেখেছে, অনেক কিছু হতে পারে, আমরা তো জাস্ট একটা আইডিয়াই লাগাতে পারি। তো যাই হোক এরকম ভাবে মুক্তি পেয়েছে, এবং বাপরিরা পরে ওই কোয়ার্টারে অনেক দিন অনেক বছর থেকেছে, তো কোনো রকমের আর প্রবলেম হয়নি। সত্যি কত রকমের অদ্ভুত অদ্ভুত ঘটনা হতে পারে না, হতে থাকে, মানে যত কথায় গল্পে তোমরা ঘটনা পাঠাচ্ছ আমার মানে আমি তো কি বলবো প্রচন্ড ভয়ঙ্কর ঘটনা ছিল। থ্যাংক ইউ সো মাচ পাপুরি, আরো ঘটনা থাকলে পাঠিয়ে দিও। এখন তো তুমি নর্থ বেঙ্গলে থাকো, নর্থ বেঙ্গলের থেকেও অনেক ঘটনা আমি জানি আছে, ওখানে অনেক জায়গা আছে, তো ভূতুরে অভিজ্ঞতা অনেকেই শেয়ার করে। তোমাদেরকে অনন্যার কথা বলেছিলাম না, ও না তোমার একটা হন্টেড হোমস্টের ঘটনা শেয়ার করেছে, তো মেবি আমি জানি না ওটা হয়তো লাইভে শোনাবো না রেকর্ড করে আনবো, দেখা দেখা যাক।
তো কেমন লাগলো পাপুরির ঘটনাটা জানাতে ভুলো না, এভাবেই পাশে থেকো, সঙ্গে থেকো। আজকের এপিসোডটা বন্ধুগণ আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। তো বাই বাই, সি ইউ সুন, নমস্কার।